হ্যালো, সকলকে জানান আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের গুরু গুরুমাকে প্রণাম জানিয়ে এখানে উপস্থিত সকলকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার নিবেদনে লিপিকার অন্তর্গত প্রথম শোক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বনির ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে থাকা। সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কি বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালে বললেন, মনে পড়ছে, কিন্তু ঠিক নাম বলতে পারছি না। সে বললে, আমি তোমার সেই অনেককালই সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা। অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, বললেন, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা। সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ? কোনো কথা কি না বলে সে একটু হাসলে, বুঝলেন সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতে শিউলি ফুলে হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলেন, আমার সেই 25 বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? সে বলল, এই দেখো না আমার গলার হার। দেখলাম সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খসেনি। আমি বললেন, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই 25 বছরের যৌবন আজও তো ম্লান হয়নি। আস্তে আস্তে সেই মালাটি নিয়ে সে আমার গলায় পরিয়ে দিলে, বললে, মনে আছে সেদিন বলেছিলে তুমি সান্ত্বনা চাও না, তুমি শোককেই চাও। লজ্জিত হয়ে বললাম, বলেছিলেন, কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল, তারপরে কখন ভুলে গেলেন? সে বললে, যে অন্তর্যামীর বর তিনি তো ভোলেননি। আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি, আমাকে বরণ করে নাও। আমি তার হাতখানি আমার